হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকে দেখো আমাদের এখানে তো আমি ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে যাওয়ার সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কারণ আজকে আমাদের এখানে আসছে হলো আমাদের প্রাক্তন বিটিসির চিফ, আমাদের হাগরামা মহিলারি স্যার আসছে। তার জন্য দেখো আমি কিন্তু এখন বাজে 3টে সাড়ে 3টে, আর আমি এখন কিন্তু ছেলেকে টিউশন নিয়ে যাওয়ার জন্যই বেরিয়েছিলাম। দুঃখের বিষয়, তাহলে দেখে তারপর যাই টিউশন। কিন্তু যাই হোক, পরে আর টিউশন যাওয়া হয়নি। এতটা ভিড় হয়ে গেছিলো, মানে কি বলবো। এখন তো তোমরা অনেকটাই ফাঁকা দেখছো বন্ধুরা, পরে দেখতে পারবে। মানে আমি তো অত ভিড়ের মধ্যে যাইনি, তোমাদেরকে অতভাবে দেখাতে পারবো না, কিন্তু যতটা পারবো দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, যার জন্য আমি টিউশনের জন্যও কিন্তু রেডি হয়েছিলাম। এখন 3:30 বাজে, তো টিউশনের জন্য রেডি হয়েও আমি ছেলেকে টিউশন নিয়ে যেতে পারিনি। তো এতটাই ভিড় হয়েছিল, আমি ভেবেছিলাম যে যাই হোক হাগরামা মহিলারি স্যারকে একটু দেখে তারপর যাব টিউশন নিয়ে। এখনও হাতে টাইম আছে আমার, টোটোতে উঠলে আর বেশি টাইম লাগবে না যেতে। তো যাই হোক, পরে তো আর সেটা হলো না, টিউশন যাওয়া হলো না। এতটাই ভিড় হয়ে গেছিলো, মানে যাওয়ার আমাদের পক্ষে সম্ভব না। একটা টোটোও পাওয়া যাচ্ছিল না, আর এত ভিড় মানে কি বলবো। তো যাই হোক, এই দেখো সবাই আর্মি এসেছে, পুলিশ দিয়ে ভর্তি, সব বাইরের থেকেও লোক এসেছে অনেক। তো গাড়ি ঠাড়ি দিয়ে ভর্তি। তো চলো তোমাদেরকে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এর আগের বছরও আগেরবারও আমাদের এখানে ভোটের আগে কিন্তু এরকম এসেছিল অনেক মন্ত্রী। হেমন্ত বিশ্ব শর্মা আমাদের আসামের মুখ্যমন্ত্রীও এসেছিল আমাদের এখানে। আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যার যখন এসেছিল, তখন তো আমাদের মানে কি বলবো, এতটুক রাস্তায় একদম মানে পা রাখার জায়গা ছিল না। এতটা ভিড় ছিল, গাড়ি মানুষ লোকজন মানে দিয়ে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর এখানে অনেকটা দোকানও বসে গেছিলো, ফুচকা, তারপর অনেক কিছু দোকান বসে গেছিলো। আমাদের এই রাস্তাটা, মানে আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে অনেক কিছুই বসে গেছিলো, বরফ আইসক্রিম অনেক কিছু। তো যাই হোক, এবার তাও ওইদিকে সেরকম ভিড় নেই, কিন্তু এতটুকুর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। এই দেখো গাড়ি একদম। আর আমি কিন্তু এদিক দিয়ে নিয়ে যাই ছেলেকে স্কুল। তো চলো তোমাদেরকে এখন ভালো করে দেখাচ্ছি। তারপর হেলিকপ্টার আসবে, সেটাও দেখতে পারবে। একদম সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। তারপর সবটাই দেখাবো, সবটাই শেয়ার করার চেষ্টা করছি তোমাদেরকে। তোমরা একটু সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো ছেলেকে নিয়ে এসেছি, ছেলে বলছে মা চলো ওইদিকে চলো। আর আমার ওইদিকে যেতে ভালো লাগছিল না, এত ভিড়। তো আমার ইচ্ছে করছিল না, কিন্তু ছেলে আর কোথায় মানে। তো পরে বাধ্য হয়ে ছেলের সাথে এই দেখো বলতে চলেও এসেছে আমাদের হাগরামা মহিলারি স্যার চলে এসেছে। তো চলো এবার ওখানে যেতেই হবে, সামনে না গেলে তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো না। আর মাও কিন্তু এসেছে, আমরা সবাই আছি। তো চলো, সবাই ভিডিও করছে। স্যার হাগরামা মহিলারি আসার সাথে সাথে বন্ধুরা স্টেজে উঠেছে, আর এদিকে বৃষ্টি মানে হাওয়া খুব। তারপর আমরা ওইদিকে চলে গেছিলাম।
আর তারপরে গিয়ে আবার এসেছি, এসে এই দেখো একদম সামনে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছিলাম। আর যখন হেলিকপ্টারটা উঠছিল উপরের দিকে, আমরা মানে হাওয়ায় মনে হচ্ছিল পড়ে যাব, এরকম অনেক শক্ত করে ধরে রেখেছিলাম আমরা। এই দেখো বন্ধুরা চলে গেল স্যার। আর এদিকে দেখো আমরা এই দেখো প্রিয়াঙ্কা, সুপ্রিয়ার মা প্রিয়াঙ্কা, এই যে দেবা, খুব খুশি সুপ্রিয়া আর দেবা, একদম ছবি তুলেছে হেলিকপ্টারের সামনে গিয়ে একদম। তো বন্ধুরা, এই ভিডিওটা হলো হাগ্রামা মহিলারি স্যার চলে যাওয়ার 2-3 দিন পর। তো আমাদের মাঝে প্রমোদ বড় স্যার এসেছিল, তো সেদিনের ভিডিও। তো সেদিন ছিল শুক্রবার, আর আজকেও হলো শুক্রবার। তো আর কি বলবো, 1 সপ্তাহ হয়ে গেল আমাদের মাঝে, আমাদের আসামের রত্ন, আমাদের আসামের সম্পদ, আমার খুবই প্রিয়, আমার প্রিয় একজন সিঙ্গার, যাকে আমরা হারিয়ে ফেললাম, আমাদের জুবিন গার্গ। কি বলবো, আজকে 1 সপ্তাহ হয়ে গেল। সেদিন প্রমোদ বড় স্যার এসেছিল আর বলেছিল এই কথাটা, তখনেরই ঘটনা, 3টা 3:30টার দিকে তখন শুনেছিলাম আমরা যে অল্প আগে এরকম হয়েছে। তো সত্যি কথা বলতে আমি একদম বিশ্বাস করতে পারিনি বন্ধুরা, একদমই বিশ্বাস করতে পারিনি, কারণ আমার খুবই প্রিয়, আমি ছোটোর থেকে অনেক গান শুনেছি, অনেক, আমি অ্যাসামিস, তারপর নেপালি, হিন্দি, বেঙ্গলি, অনেক 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 গান শুনেছি আমি। জুবিনদার বিশেষ করে হিন্দি, অ্যাসামিস আর বেঙ্গলি গান অনেক শুনেছি আর অনেক ভালোবাসি। তো কি বলবো, তো আমি বলতে বলতে সত্যি আমার এত কষ্ট হচ্ছে, মানে সত্যি ভুলতে পারবো না আমরা কখনোই। আমি কোনো দিনও, মানে আমি ওই টাইমে একদম বিশ্বাস করতে পারিনি। অনেকেই বলছিল এরকম করে যে হ্যাঁ সত্যি ঘটনা, এটা সত্যি হয়েছে, কিন্তু আমার মানে মনটা মানছিল না। তারপর আমি ওটা দেখে ছেলেকে নিয়ে টিউশন গেলাম কষ্ট করে। ওই দিনও প্রচুর ভিড় ছিল, তাও আমি ছেলেকে নিয়ে টিউশন গেছিলাম। যাওয়ার সময় আমি টিউশনে গিয়ে আমি ওখানে মোবাইলে ইউটিউবে সার্চ করলাম, সার্চ করে দেখি ঠিক সত্যি কথাই সবাই যা বলল সত্যি। আমি ভেবেছি যা বলছে সবাই হয়তো অন্য কেউ, জুবিন গার্গ বলে ভাবিনি, আমি একদম ভাবিনি। আমার মানে কি বলবো। তারপর আমি ছেলেকে যখন টিউশন ছুটি দিয়ে দিল, দোকানে এসে আমি আর তোমাদের দাদা ভাই এত কান্না পেয়েছিল, এত কান্না করেছি কি বলবো, এখনও পর্যন্ত ভুলতে পারছি না, আর কোনো জীবনও ভুলতে পারবো না। আমাদের আসামের সম্পদ, আসামের রত্ন, মানে কি বলবো, আর এতটা কষ্ট হচ্ছে। আর একটা কষ্ট, একটা দুঃখ সবসময় থাকবে, যে সত্যি এত বছর ধরে ওনার গান শুনলাম, ওনাকে এত মানে ভালোবাসলাম, মানে একদম প্রিয় যাকে বলে, তো কোনো দিনও দেখতে পারলাম না, শুধু মোবাইলে টিভিতে, তা বাদে কোনো দিনও দেখতে পারলাম না। এটা চিরজীবন একটা মানে আফসোস হয়ে থাকবে সত্যি। তো যাই হোক, আর কি বলবো, বলার কিচ্ছু নেই। তো আজকে এই ভিডিওটা এডিট করতে নিয়ে আমার মনে পড়ে গেল যে এটা ওদিনের ঘটনা, শুক্রবারের ঘটনা, আর আজকেও শুক্রবার, 1 সপ্তাহ হয়ে গেল। তো বন্ধুরা, আর কি বলবো, বলতে পারছি না কিছুই। তো আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।
যাতে কোনেও আমাৰ মন্তব্য আমাৰ স্থলী যাতে ত্যাগ কৰি গুচি নাযায় আমাৰ কাৰণ আমাৰ মিটিং এতিয়াও শেষ হোৱা নাই আমাৰ সম্পৰ্কে কথা পাতিব